সংকটটা তো সবার, তাহলে মানে সিদ্ধান্তটা সমন্বিত কেন হচ্ছে না? সংকটটা সবার হলো, আর সিদ্ধান্তটা হচ্ছে সবাই নেয় না। সিদ্ধান্তটা সবাই নেয় না। সংকটটা সার্বজনীন, সিদ্ধান্তটা সার্বজনীন না। সিদ্ধান্তটা নেয় হচ্ছে অল্প কিছু মানুষ। আবার সিদ্ধান্ত শুধু নিলেই হয় না, সিদ্ধান্ত অনেকগুলো হয়। আজকাল একটা শব্দ খুব চালু আছে, রেটোরিক টাইপের, এটা সমস্যা সমাধান করে দেবো, ঠিক আছে। আমি যে এলাকায় থাকি বৃহত্তর মিরপুরে, এক সময় আমি নাম বলবো না থাক, একজন এমপি সাহেব ছিল, সে বলেছিল যে একজন বলছে যে নৈশ স্কুল করা দরকার, মানে নাইট স্কুল। তো উনি একটু অশিক্ষিত লোক ছিলেন, তিনি বলছিলেন 900 স্কুল, আচ্ছা ঠিক আছে আমি 900 স্কুল করে দেবো মিরপুরে, ঠিক আছে। তো ওরকম হচ্ছে তারা রাজনীতিবিদদের নানা রকম বক্তৃতা দিয়ে থাকেন আর কি। তো সেটা একটা ব্যাপার। ওরা মানে আমার সংকটটাকে নিয়ে তার হচ্ছে রাজনীতির খেলাটা খেলেন আর কি। তবে এই জায়গার যেটা হচ্ছে গিয়ে আমাদের আবারও মনে করতে হবে যে রাষ্ট্র জবাবদিহিতার জায়গা না থাকে, ঠিক আছে, যদি রাষ্ট্র হচ্ছে জনগণের কাছে দায়বদ্ধ না থাকে, তো আমি এটা রিপিট করতেছি, আগে অন্য ভাষায় বলছি, এখন আরেক ভাষায় বলতেছি, তাহলে এই ঘটনাগুলো ঘটবে। কেন বিরোধী পক্ষ কেন নিশ্চিত করতে পারছে না? আর বিরোধী পক্ষ নিশ্চিত করতে হলে আগে তাকে এই উপলব্ধির মধ্যে আসতে হবে। আগে বিষয়টা পলিটিক্যাল ইকোনমি বলে একটা শব্দ আছে, পলিটিক্যাল ইকোনমি বাংলাদেশে এই জায়গায় হলো সবচেয়ে বেশি ধরা খাওয়া। পলিটিক্যাল ইকোনমির জায়গাটা যেমন জনগণ বোঝে না, তেমন আমি বুঝি না, তেমন পলিটিশিয়ানরা বোঝেন না, তেমন হচ্ছে বিরোধী দলের নেতারা বোঝেন না, সরকারি দলের নেতারাও বোঝেন না। তারা যে আমি খুব অবাক হই যে ইন্টারিম গভর্নমেন্টের সময় যখন আমরা সংস্কারের আলোচনাগুলো ছিলাম, আমি নিজেও জাতীয় ঐক্যমত্য কমিশনের 9 মাসের মধ্যে 8 মাসে আমি বৈঠকে অংশগ্রহণ করছি, প্রত্যেকটা বৈঠকে আমি ছিলাম। তো সেখানে আমি বারবার যেটা দেখেছি বা যেটা উপলব্ধি করছি বা বলার চেষ্টা করছি মাঝে মাঝে আমরা, সেটা ভাই আপনি তো একটা স্টেটকে মেরামত করতে পারবেন না যত পর্যন্ত স্টেটে তো দুইটা ব্যাপার, একটা আছে ইনফ্রাস্ট্রাকচার থাকে, একটা বুনিয়াদি ব্যাপার থাকে, একটা সুপ্রাস্ট্রাকচার থাকে। আমরা সব আলোচনা করছি সুপ্রাস্ট্রাকচারকে নিয়ে। সুপ্রাস্ট্রাকচার কখনোই ঠিক হবে না যদি ইনফ্রাস্ট্রাকচার না ঠিক হয়। আর ইনফ্রাস্ট্রাকচার হচ্ছে আমার পলিটিক্যাল ইকোনমি। আমার ইকোনমিটা যদি লুটের ইকোনমি থাকে, আমি কে কাকে মাথায় বাড়ি মারবো, কোথার থেকে টাকা চুরি করবো, কোথার থেকে কমিশন খেয়ে আমি আঙুল ফুলে কলা গাছ হবো, এবং এই টেন্ডেন্সি যদি থাকে, দেখবেন আমাদের তাই হয়েছে। আমরা স্বৈরাচারকে তাড়িয়েছি, তাড়ানোর পর আমরা নিজেরাই আবার বড় বড় দামি দামি গাড়ি বাড়ি করে ফেলেছি খুব অল্প সময়ের মধ্যে। আমাদের হচ্ছে গিয়ে এপিএসরা, উপদেষ্টার এপিএসরা বাইরে শত কোটি টাকা পাচার করে দিছে। তাইলে ওই যে সিস্টেম যেটা ছিল লুটেরা ধনতন্ত্রের সিস্টেম, সেই সিস্টেমটাকে আমরা একই রকম রেখে আমরা চাচ্ছি, যে কারণে এখন হচ্ছে আমরা একটা ভালো বুর্জুয়া গণতান্ত্রিক ব্যবস্থাও পাচ্ছি না।